সো জানোয়ার হয়েছিল, জানোয়ার রিটার্নস হয়েছে এবং এই ঈদে জানোয়ার 3 আসছে। না এবার বিয়ে নাই, ওকে ইনশাআল্লাহ পরের বার আবার। আমার খুব মজা লাগতে শুরু করলো কাজটা করতে, আমি খুব এনজয় করছিলাম। অনেকেই কিন্তু সুযোগ পায় না, বাট আমি সুযোগ পাচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হয় যে আচ্ছা যেটাই হোক আমি পারবো। হয়তো কর্পোরেট কোনো জব করতাম যদি আমি অভিনেত্রী না হতাম। আমার সর্বনিম্ন পারিশ্রমিক ছিল 3000। মনে আছে আমার আম্মুকে আমি স্কুলে থাকতে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, শাড়িটা খুবই অল্প প্রাইজের ছিল। একটু ছোট্ট করে জানতে চাই যে সামনে তোমার নতুন কি কাজ আসছে? সামনে ঈদে বেশ কিছু কাজ আসছে, যেরকম আমাদের একটা জানোয়ার একটা নাটক করেছিলাম। সো জানোয়ার হয়েছিল, জানোয়ার রিটার্নস হয়েছে এবং এই ঈদে জানোয়ার 3 আসছে। দেন আরও কিছু কাজ আসছে, বেশ কয়েকটা কাজ আসছে। দেনা পাওনা, দেন সুতোয় বাঁধা ঘর, এরকম একটা নাম আছে। বিয়ে তো নাই? না এবার বিয়ে নাই, ওকে ইনশাআল্লাহ পরের বার আবার বিয়ে। ওকে, এবং আমরা সবাই খুব এক্সপেক্ট করছি খুব শীঘ্রই বড় পর্দায় আমরা তিথিকে দেখতে পাবো, এটা আমাদের এক্সপেকটেশন রইল। পরবর্তীতে তারা বেলায় আমরা জানতে পাবো যে আসলে তিথি বড় পর্দায় কাজ করছে। তো আসলে মিডিয়াতে আসার সিদ্ধান্ত তিথি কবে নিল যে অ্যাকচুয়ালি আমি একদম প্রফেশনাল ভাবে কাজ করব? আমি একটা সিরিয়াল করতাম, ডেইলি সোপ, 4 বছর করেছি। 4 বছর করেছি আমি। তো ওইটার প্রথম 1-2 বছর পরে আমার কাছে মনে হলো যে আমি তো এটা করতে পারছি, এবং আমার সবচেয়ে সহজভাবে যদি বলি আমার খুব মজা লাগতে শুরু করলো কাজটা করতে, আমি খুব এনজয় করছিলাম। তো তখনই আস্তে আস্তে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু আমি পারছি। এবং আরেকটা বিষয় কি, অনেকেই কিন্তু সুযোগ পায় না, বাট আমি সুযোগ পাচ্ছিলাম, করতে পারছিলাম, আমার কাজের সুযোগ হচ্ছিল। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে সিরিয়াস হয়ে গেলাম। আচ্ছা, তাহলে তো ফ্যামিলির কোনো অ্যাকচুয়ালি এখানে রিয়াকশন নাই, কারণ ফ্যামিলি তো তোমাকে পুশ করেছে মিডিয়াতে আসার ব্যাপারে, তাই না? তো আসলে ফ্যামিলি তো তোমাকে পুশ করেছে মিডিয়াতে কাজ করো, এবং আমরা জানলাম যে আসলে ছোট সময় থেকে তুমি সাংস্কৃতিক কার্যক্রম বলতে নাচের সাথেই ছিলা কিংবা আছো, এখনো কি নাচ করা হয়? না। আচ্ছা, যে নাচ কি মনে হয় যে তোমার মিডিয়াতে একটা ভিন্ন মাত্রা যোগ করতে পেরেছে? এখন ধরো তুমি একটা সিনেমার অফার পেলে, তুমি নাচটা কিন্তু জানা আছে, কিংবা নাটকও কিন্তু অনেক সময় এখন নাচানাচের সিন আমরা দেখতে পাই। এই জায়গাগুলোতে আমার খুব সুবিধা হয়, যখনই কোনো নাচের কোনো কিছু আসে আমি খুব কনফিডেন্টের সাথেই, আমি কখনো বলি না যেটা আমি কিভাবে পারবো, কারণ আমার কাছে মনে হয় যে আচ্ছা যেটাই হোক আমি পারবো। নাচের বিষয়টা যখনই আসে তার মানে অনেকখানি এগিয়ে রাখে নাচটা। আচ্ছা, আমি কি তিথি বলে ডাকবো না নিঝুম বলে ডাকবো? তিথি বলে ডাকলে মনে হয় ভালো, নিঝুম বলে ডাকলে মনে হবে আমাকে অন্য ক্যামেরার সামনে নিঝুম বলা না, এই জন্য আমি বললাম আর কি। আচ্ছা, তো আসলে তিথি যদি অভিনেত্রী না হতে তাহলে তুমি বড় হবার পরে কি হতে? ছোটবেলা অনেক কিছু ভাবতাম, কিন্তু একটু বড় হওয়ার পরে আমি হয়তো কর্পোরেট কোনো জব করতাম যদি আমি অভিনেত্রী না হতাম। ওকে, কর্পোরেট জব। আচ্ছা, মানে তিথি যদি অভিনেত্রী না হতো তাহলে কর্পোরেট জব করতো। তো প্রথম কাজ কি ছিল মনে আছে, এবং সেটা পারিশ্রমিক কত ছিল? প্রথম কাজ একদমই মনে নাই, ওই যে বললাম অনেক ছোটবেলা ছিল। বাট আমার সর্বনিম্ন পারিশ্রমিক ছিল 3000 টাকা দিয়ে, আমার পার ডে 3000 এরকম। আচ্ছা, যখন তুমি একদম প্রথম পারিশ্রমিক পেলে, যখন তুমি একদম বুঝতে শিখে গেছো, বড় হয়েছো, তখন 3000 টাকা দিয়ে কি করেছিল ওই সময়টাতে? আমি সবসময়ই প্রথম এবং তারপরে যতবারই ইভেন নাচের শোজ করলেও আমরা একটা রেমুনারেশন পেতাম। তো যখনই কোনো অ্যামাউন্ট আমার হাতে আসতো, আমি আমার ফ্যামিলির, আমার আম্মুকে, হয়তো আমার মনে আছে আমার আম্মুকে আমি স্কুলে থাকতে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, শাড়িটা খুবই অল্প প্রাইজের ছিল, কিন্তু আমি কিনে দিয়েছিলাম। বাবার জন্য হয়তো কিছু কিনেছি, বোনের জন্য হয়তো কিছু কিনেছি, বাসায় সবাইকে একটা ট্রিট দিয়েছি, এগুলো করেই আমার টাকা শেষ হয়ে যেত। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।